যখন এমন কথা বলতে লাগলো, আমি ছলনা করে আমার স্ত্রীকে ডেকে বললাম, প্রাণের বিবি, অনেক বছর পর বাড়িতে এসেছি, আমার মেয়ে জামিলাকে সুন্দর করে একটু সাজায়া দাও, আমি আমার নিজের কন্যা সন্তানকে সঙ্গে করে নিয়ে একটু ভ্রমণ করে আসি, একটু বেড়ায় আসি। ছলনা করে যখন এই কথা বললাম, আমার স্ত্রী আমার ছলনা বুঝতে পারে নাই। জামিলাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যখন দিল, আমি আমার কন্যা জামিলার হাত ধরে আস্তে আস্তে করে পাহাড়ের দিকে রওনা করলাম। মরুভূমির পথ বেয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম, পাহাড়ের পাদদেশে যেতে লাগলাম। আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি অনেক দিন পর বাড়িতে এসেছেন, আমাকে নিয়ে কোথায় যান? হযরতে দাহিয়াতুল কলবি কান্দেন আর বলেন, নবী গো, আমার মেয়েটার কথা আমার হৃদয়ের মধ্যে আঘাত করতেছিল। এরপরে পাহাড়ের পাদদেশে একটা জায়গায় আমি মস্ত বড় একটা গর্ত খনন করলাম। ওই গর্ত খনন করার সময় যখন ধুলাবালিগুলো আমার দাড়িতে লাগতেছিল, আমার কলিজার টুকরো কন্যা জামিলা তার কচি হাতখানা দিয়া আমার দাড়ি মোবারকের যেই ধুলাবালি ছিল, সেই ধুলাবালিগুলো সে মুছে দিতেছিল। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বড় নির্দয়, এত বড় নিষ্ঠুর ছিলাম যে আমার মেয়েটার জন্য একটা গভীর গর্ত খনন করলাম, ওই গর্তের মধ্যে থেকে উঠে আসলাম। এরপরে আমার মেয়ে জামিলাকে গলা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে গর্তের মধ্যে পড়ে গিয়া হাউমাউ করে কাঁদতে লাগলো, বলতে লাগলো, আব্বা জান, আমি কি অপরাধ করেছি যে আমাকে গর্তের মধ্যে ফেলে দিলেন? হযরতে দাহিয়াতুল কলবি কান্দেন আর বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়ে ক্ষান্তছিলাম না, আমি আমার মেয়েটাকে লক্ষ্য করে পাথর দিয়ে আঘাত করতে লাগলাম তাকে হত্যা করার জন্য। আঘাত করতে করতে এক সময় বড় একটা পাথর নিয়ে যখন আমি আমার মেয়ে জামিলাকে লক্ষ্য করে বড় একটা পাথর দিয়ে ঢেল মারলাম, ওই ঢেলটা গিয়ে আমার মেয়ের বুকের উপরে লাগলো। বুকটা ফেটে ফিনকি দিয়ে দর দর করে যখন রক্ত বের হয়ে আসতেছিল, আমার মেয়ে জামিলা আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছিল আর বলতেছিল, আব্বা জান, আমি কি অপরাধ করেছি যার কারণে আপনি আমাকে এমন ভাবে আঘাত করতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, দাহিয়াতুল কলবি রে, মানুষ কি এত বড় নির্দয় নিষ্ঠুর হতে পারে? হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এরপরে আমি পাথর দিয়ে আঘাত করে বালু দিয়ে চাপা দিয়া আমার নিজের কন্যা জামিলাকে আমি নিজ হাতে হত্যা করে ফেলেছি। বালু পাথর দিয়ে চাপা দিয়ে আমি আমার কন্যা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। হাদিস শরীফে এসেছে, যখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদতেছিলেন যে কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেতেছিল, তার চোখের পানিতে বক্ষ মোবারক পর্যন্ত ভিজে যেতেছিল। আল্লাহর নবী ডেকে বলেন, দাহিয়াতুল কলবি রে, মানুষ কি এত বড় নির্দয় নিষ্ঠুর হতে পারে? নিজের সন্তানকে নিজেকে কেউ এমন ভাবে হত্যা করতে পারে? আমার সম্মানিত দিনী ভাইরা, এই যে কালিমা তয়্যিবা, এটার এতই বড় গুরুত্ব। আল্লাহর নবীর একজন একনিষ্ঠ সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সুদীর্ঘ 10টা বছর সময় কাটিয়ে দিয়েছিলেন। সবাই বলেন কয় বছর? 10 বছর একটানা আল্লাহর নবীর খেদমত করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ছিলাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, অর্থাৎ যে কোনো মুহূর্তে তিনি ইন্তেকাল করবেন, মারা যাবেন এমন অবস্থা। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, ওগো নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই, কিন্তু আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। যদি আমি মারা যাই, আখিরাতের আদালতে এলেম গোপন করার অপরাধে আমি অপরাধী হয়ে যেতে পারি।
যার কারণে ওই হাদিসটা আমি আপনার কাছে বলে যেতে চাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই মুআজ, এমন কি হাদিস যেটি একটু দয়া করে আমার কাছে বলেন। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আনাস, একদিন আমি আল্লাহর নবীর সাথে একই সওয়ারিতে আল্লাহর নবীর পেছনে বসেছিলাম। অর্থাৎ আল্লাহর নবী উটের পিঠে বসেছিলেন আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনেই বসা ছিলেন একই উটে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আনাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা আর আমি মুআজ নবীজির পেছনে বসা। আল্লাহর নবী মরুভূমির পথ বেয়ে সামনের দিকে এগিয়ে চলছেন, উট হেঁটে হেঁটে চলছে। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনে থেকে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার পেছনেই বসে আছি। আল্লাহর নবী কিছুই বললেন না। অনেক সময় অতিবাহিত হয়ে গেল। এরপরে আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনেই ছিলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো উপস্থিত, আমি তো আপনার পেছনেই বসে আছি। আল্লাহর নবী তখনও কিছু বললেন না। আবারও অনেক সময় অতিবাহিত হয়ে গেল। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনেই বসেছিলেন। তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার পেছনেই বসে আছি। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুআজ, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমলটা যদি তুমি করো তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, দয়া করে মেহেরবানি করে ওই হাদিসটি আপনি দয়া করে বলুন। আল্লাহর নবী ডেকে বললেন, মুআজ রে, খবরদার তুমি এই কথাটা অন্য কারো কাছে বলো না। যদি এই খবরটা কেউ জেনে যায় তাহলে তারা এই আমলের উপরে ক্ষান্ত থাকবে, অন্য কোনো আমল তারা করবে না। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ রে, আমার উম্মতদের মধ্যে যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতদের মধ্যে যারা এই কালেমাটা একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জীবনের শেষ কথা হবে, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কালিমা আমাদের মুখে জারি থাকা দরকার আছে না নাই? আমরা কালিমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো বন্দুকধারী মানুষ, মনে করেন একজন মানুষের হাতে একটা বন্দুক আছে, ওই বন্দুক দিয়া যদি ওই বন্দুকওয়ালা লোক কোনো পাখিকে লক্ষ্য করে যদি বন্দুকের গুলি ছুঁড়ে, আপনারা বলেন তো এই বন্দুকের গুলির কাজ কি? পাখিকে হত্যা করা, পাখিকে ঘায়েল করা। কোনো বন্দুকধারী মানুষ যদি কোনো মানুষের বুকে যদি গুলি চালায়, আপনারা বলেন তো ওই মানুষটা কি বাঁচবে? কি হবে? মারা যাবে। বন্দুকের গুলির কাজ হলো লক্ষ্য বস্তুকে ঘায়েল করা। কোন বন্দুকধারী ব্যক্তি যদি কোন লক্ষ্য বস্তুতে যদি গুলি করে, সাথে সাথে ওই ব্যক্তিটা মারা যাবে, ওই প্রাণীটা মারা যাবে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে যারা কালিমা পড়বে, এই কালিমার পাওয়ার হলো জাহান্নামের আগুনকে নিভায়া দেওয়া। কিন্তু একজন বন্দুকধারী ব্যক্তি যদি কোনো পাখিকে লক্ষ্য করে গুলি করতে লাগে,
ইতিমধ্যে ওই পাখি যদি কোনো গাছের আড়ালে যায় অথবা ওই পাখির সামনে যদি কোনো ওয়াল, কোনো প্রাচীর, কোনো দেওয়াল যদি হয়ে যায়, তাহলে ওই বন্দুকের গুলি আর পাখিকে যেমন ঘায়েল করতে পারে না। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কালেমার পাওয়ার হলো জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া, জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া। কিন্তু কালেমা পড়ার পর যখন আল্লাহর বান্দারা গুনাহের কাজ করে, যখন নামাজ ছেড়ে দেয়, যখন রোজা ছেড়ে দেয়, যখন কবিরা গুনাহের কাজ করে, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, মিথ্যা কথা বলে, ছলচাতুরি করে, নানান ধরনের অন্যায় অপকর্মে যখন সে লিপ্ত হয়ে যায়, তখন এই কালিমার সামনে একটা অন্তরাল দাঁড়িয়ে যায়। তখন এই কালিমা আর জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলা লাগবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কালিমা পড়ে কালিমার উপর অটল থাকতে হবে, কোনো গুনাহ করা যাবে না, তাহলে সে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যে কালিমা পড়ছি, কালিমা তয়্যিবা, কালিমা তয়্যিবা মানে হলো পবিত্র বাক্য। সবাই বলেন কি বাক্য? পবিত্র বাক্য। এই কালিমা পড়লে তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমার সম্মানিত দিন দরদি মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহর নবীর একজন একনিষ্ঠ সাহাবী, যে সাহাবীর নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু শয্যায় শায়িত, যে কোনো মুহূর্তেই তিনি মারা যাবেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, ও আলকামা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক চেষ্টা করেও তিনি মুখে কালেমা উচ্চারণ করতে পারতেছেন না, তার মুখে কালেমা জারি হচ্ছে না। বেশ কিছু সময় ধরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তালকিন করছেন, চেষ্টা চালাচ্ছেন যে তুমি কালেমা পড়ো, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারছেন না, তার জবানে উচ্চারণ হচ্ছে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল রে, তুমি জলদি করে যাও, নবীজির কাছে এই বিষয়টা জানাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, আপনার একজন অত্যন্ত নিকটতম সাহাবী হযরতে আলকামা, তিনি মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার মুখে কালেমা জারি হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল রে, তুমি কি জানো আলকামার বাবা মা দুনিয়াতে বেঁচে আছে কিনা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি যতটুকু জানি তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তবে তার মা দুনিয়ার জমিনে বেঁচে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল রে, তুমি আলকামার মাকে বলো তিনি যেন আমার কাছে আসেন, আর যদি তিনি আমার কাছে না আসেন তাহলে তাকে বলো আমি নবী নিজেই তার কাছে যাব। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেলেন, বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছেন, আপনাকে তার কাছে যেতে বলেছেন, আর যদি আপনি না যান আল্লাহর নবী নিজেই আপনার কাছে আসবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একজন বৃদ্ধ মানুষ, তিনি বললেন, অসম্ভব, আল্লাহর নবী আমার কাছে আসবেন এটা তো আমার চরম বেয়াদবি হয়ে যাবে, বরং আমার যতই কষ্ট হোক না কেন আমি নিজেই নবীজির দরবারে হাজির হয়ে যাব। ওই বৃদ্ধা মহিলা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আস্তে আস্তে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট আছো নাকি নাই, নাকি অসন্তুষ্ট? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কিছুই বলেন না। আল্লাহর নবী ডেকে বলছেন, ও আলকামার মা, তুমি কি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট আছো কিনা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলেন, নবী গো, আমার সন্তান অত্যন্ত ভালো সন্তান, সারাটা জীবন সে আমার কথা অনুযায়ী চলেছে, যতদিন সে বিয়ে করে নাই, যতদিন সে অবিবাহিত ছিল, ততদিন সে আমার কোনো কথার অবাধ্যতা ঘোষণা করে নাই, কিন্তু যখন সে বিয়ে করেছে, তার সংসারে যখন নতুন বউ এসেছে, আমার সন্তান আলকামা আমার কথার চাইতে সে তার স্ত্রীর কথায় প্রাধান্যতা দেয়, যার কারণে আমার মনের মধ্যে বড় দুঃখ, আমার মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামাকে মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছেন, নবী গো, আমার সন্তান আমার কলিজায় যে ব্যথা দিয়েছে এই ব্যথাটা মাফ করার মতো নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা দেরি করো না, শুকনো কাঠ খণ্ড তোমরা সংগ্রহ করো, ওই কাঠের মধ্যে তোমরা আগুন জ্বালিয়ে দাও এবং আলকামাকে ওই আগুনের মধ্যে পুরাইয়া তাকে ছাই বানাইয়া দাও। সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কান্না করা শুরু করে দিলেন, বলতে লাগলেন, নবী গো, আমি মা দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন অবস্থায় আমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে দিয়ে পোড়াইয়া মারা হবে, আমার চোখের সামনে তাকে পুড়িয়ে ছাই বানানো হবে, আমি মা হয়ে এ দৃশ্য সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডেকে বলেন, ওগো আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে দুনিয়ার আগুনে পোড়ানো যদি তুমি সহ্য করতে না পারো, তুমি যদি তোমার সন্তানকে মাফ করে না দাও, তোমার সন্তানের মুখে কালিমা জারি হবে না, তোমার সন্তান বেঈমান হয়ে মারা যাবে। ওগো আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, তাহলে এই মুহূর্তে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, নবী গো, আপনি সাক্ষী থাকুন, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জানেরা, যারা পর্দার অন্তরালে আছেন, যদি আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনাকে কষ্ট দিয়ে থাকেন, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা যারা আমার সামনে আছেন, যদি আপনাদের সন্তান আপনাদের ছেলে মেয়ে যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে, আমি আপনাদের কাছে জোর হাত করে বললাম, এই মুহূর্তে অন্তর থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে মাফ করে দেন। মাফ করে দিলেন তো ইনশাআল্লাহ? সবাই মাফ করে দিলেন তো ইনশাআল্লাহ? আপনাদের সন্তানদের কোনো কষ্ট আপনাদের মনে রাখা যাবে না, মাফ করে দেন। আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তাদেরকে মাফ করেন। সবাই বলেন আমিন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দ্রুত গতিতে চলে গেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হাজির হলেন, দেখতে পেলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে কালিমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়তে পড়তে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, ইন্তেকাল করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, মরণের সময় কিন্তু মুখে কালিমা জারি হওয়ার কোনো গ্যারান্টি নাই। আর আব্বা আম্মা যদি সন্তুষ্ট থাকে, মরণের সময় ঈমানের সাথে আল্লাহ মৃত্যু দিবেন ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। এখন বলেন, আব্বা আম্মার দিকে নজর রাখা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, বলেন আব্বা আম্মার দিকে নজর রাখা দরকার আছে না নাই? আব্বা আম্মার দিকে নজর দিলে কি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যদি কোনো সন্তান তার পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। একজন সাহাবী আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, নবী গো, যদি কোনো সন্তান দিনের মধ্যে যদি তার আব্বা আম্মার দিকে 100 বার তাকায়, আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি কোনো সন্তান তার পিতা মাতার দিকে দিনের মধ্যে 100 বার তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরাম, ও আমার যুবতী বোনেরাম, আপনারা যারা কথার দ্বারা কাজের দ্বারা আপনাদের আব্বা আম্মাকে কষ্ট দিয়েছেন, ওই আব্বা আম্মা আপনার জন্য আপনি নেক নজরে তাদের দিকে তাকালে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। ওই আব্বা আম্মা আপনার জন্য মহামূল্যবান সম্পদ। যদি আব্বা আম্মার কলিজায় কষ্ট দিয়ে থাকেন, আজকে রাত্রিতে গিয়ে আব্বা আম্মার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন এবং বলবেন, আব্বা আম্মা দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। আপনি আপনার আব্বা আম্মার পা ধরে যদি মাফ চেয়ে নিতে পারেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাবা মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহর ওলি বানায়া নেবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা হলাম কালিমা পড়া মুসলমান। আমরা কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আপনারা মন খারাপ করতেছেন?
মন খারাপ করবেন না, আমার সময় তো খুবই অল্প, প্রধান বক্তা আসলেই আমার আলোচনা শেষ। এই জন্য আমি তো দীর্ঘায়িত করতে পারবো না, ইচ্ছা করলেও আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে লিমিটেড সময় আছে। আর আমি আপনাদের কাছে আজকে মন খুলে কিছু কথা বলার সুযোগ পাচ্ছি, কারণ হচ্ছে এই দানবিহীন তাফসীরুল কোরআন মাহফিল আপনারা 14তম অধিবেশনের আয়োজন করেছেন। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, সবাই বলেন আমিন। বর্তমান জামানায় মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিল হয়, মসজিদকে কেন্দ্র করে মাহফিল হয়, কবরস্থানকে কেন্দ্র করে মাহফিল হয়, ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে মাহফিল হয়, যতগুলো মাহফিল হয় শুধু কালেকশন আর কালেকশন। যারা বলেন কথা ঠিক কিনা? সেই সকল মাহফিলে মানুষ যেতে একটু ইতস্তত বোধ করে। আর আজকের মাহফিলে তো কোনো কালেকশন নাই। এই ধনপাড়া গ্রামের, মধ্যপাড়া গ্রামের, এই ধনপাড়া গ্রামের আল্লাহর যুবক বান্দা এবং বান্দিরা, আল্লাহর মহব্বতের বান্দা এবং বান্দিরা, তারা সাদা ধরে বাড়ি বাড়ি থেকে কালেকশন করে আগেই এ টাকা সংগ্রহ করে ফেলেছেন, কোরআনের মাহফিলের ইন্তজাম করেছেন। আপনারা এই যুবকদের প্রতি, যারা মাহফিলের আয়োজক মণ্ডলী রয়েছেন, তাদের প্রতি আপনারা অন্তর থেকে দোয়া করবেন নাকি করবেন না? আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তাদের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। আমরা হলাম কালেমা পড়া মুসলমান। একদা আল্লাহর একজন বান্দা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অপরিচিত লোককে দেখলেন, দেখার পরে বললেন, ও আল্লাহর বান্দা, কে গো তুমি, কেন এসেছো? সঙ্গে সঙ্গে ওই লোকটা তিনি তার নিজের পরিচয় তুলে ধরলেন এবং বললেন, নবী গো, আমি আপনার কাছে এসেছি, আমি কালিমা পড়ে ইসলাম কবুল করতে চাই, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানাইয়া দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিটাকে বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটি কালেমা পড়লেন, ইসলাম কবুল করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ওই যুবকটা ডেকে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার অতীতের গুনাহগুলোকে কি মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, যেহেতু তুমি কালিমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই কালিমা পড়েছো, এই কালিমাটা হলো একটা পবিত্র কালিমা, পবিত্র একটা বাক্য। এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার অতীত জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার লোকটি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে থাকলেন, দুঃখ ভারাক্রান্ত মন। আল্লাহর নবী ডেকে বললেন, ওগো আল্লাহর বান্দা, তোমার নাম কি? লোকটি এবার তার নিজের পরিচয় তুলে ধরে বলছেন, নবী গো, আমার নাম হলো হযরতে দাহিয়াতুল কলবি। আল্লাহর নবী ডেকে বললেন, রে দাহিয়াতুল কলবি, তুমি যেহেতু কালিমা পড়েছো, এই কালিমা পড়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমার অতীত জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী ডেকে বললেন, দাহিয়াতুল কলবি রে, তুমি কান্দো কেন, একটু জানতে চাই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, নবী গো, আমি কালেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহগুলোকেও যদি মাফ করে দেন, আমি এমন একটা পাপ করেছি, আমি এমন একটা গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার সেই গুনাহ কোনোদিন মাফ করবেন না। আল্লাহ নবী ডেকে বললেন, দাহিয়াতুল কলবি রে, তুমি এমন কি পাপ কাজ করেছো, একটু আমাকে জানাও। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ফেলে দিয়ে কান্না করা শুরু করলেন আর বলতে লাগলেন, নবী গো, আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা, আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো, আমার বিদেশে যাওয়া বড় প্রয়োজন দেখা দিল। আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, প্রাণের বিবি, আমি তো বিদেশে চলে যাচ্ছি, বেশ কয়েক বছর আমাকে থাকা লাগবে। ও প্রাণের বিবি, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবে, আর যদি পুত্র সন্তান হয় তুমি তাকে আদর সোহাগ দিয়ে লালন পালন করে বড় করে গড়ে তুলবে। এই কথা বলে আমি আমার স্ত্রীকে রেখে আমি বিদেশে চলে গেলাম। বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর
আমি যখন দেশে ফিরে আসলাম তখন আমার স্ত্রী আমাকে জোরহাত করে অনুনয় বিনয় করে বলতে লাগলো, প্রাণের স্বামী গো, আমি কোনোদিন আপনার কোনো হুকুম অমান্য করি নাই, কোনোদিন আপনার হুকুমের অবাধ্য হই নাই, কিন্তু আপনি বিদেশে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলেন আমার গর্ভে যে সন্তান আছে এ সন্তান যদি কন্যা হয় তাহলে তাকে হত্যা করা লাগবে, আর যদি পুত্র হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখতে হবে। প্রাণের স্বামী গো, আপনি আমাদের বাড়ি থেকে যাওয়ার কিছুদিন পর, কয়েক মাস পর আমার যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমার হৃদয়ের মধ্যে মাতৃত্বের মমতা জাগ্রত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন আর বলেন, নবী গো, আমার স্ত্রী দু চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, প্রাণের স্বামী, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমার হৃদয়ের মধ্যে মাতৃত্বের মমতা জাগ্রত হয়ে গেল। আমি খেয়াল করে দেখতে পেলাম পুত্র সন্তান হয় নাই, হয়েছে কন্যা সন্তান। কি করব? আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কি করব সিদ্ধান্ত নিতে পারলাম না। ওগো প্রাণের স্বামী, আমি আমার সন্তানকে মহব্বত করে আদর করে তার নাম রেখেছি জামিলা। জামিলা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো সুন্দরী। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার স্ত্রী আমার কাছে অনুনয় বিনয় করে বলতে লাগলো, প্রাণের স্বামী, আমি আমার ওই আদরের মেয়ে জামিলাকে অত্যন্ত আদর করে সোহাগ করে লালন পালন করে গড়ে তুলেছি, সে এখন বড় হয়েছে, হাঁটা চলাফেরা করতে পারে। প্রাণের স্বামী, আমি আপনার দুইটা পা ধরে বলি, আমার ওই সন্তানকে দয়া করে আপনি মারবেন না, তাকে অন্তত পক্ষে দুনিয়ার জমিনে আপনি বেঁচে থাকার মতো সুযোগ করে দেন। হযরতে দাহিয়াতুল কলবি কান্দেন আর বলেন, নবী গো, আমার স্ত্রী যখন এমন কথা বলতে লাগলো, আমি ছলনা করে আমার স্ত্রীকে ডেকে বললাম, প্রাণের বিবি, অনেক বছর পর বাড়িতে এসেছি, আমার মেয়ে জামিলাকে সুন্দর করে একটু সাজায়া দাও, আমি আমার নিজের কন্যা সন্তানকে সঙ্গে করে নিয়ে একটু ভ্রমণ করে আসি, একটু বেড়ায় আসি। ছলনা করে যখন এই কথা বললাম, আমার স্ত্রী আমার ছলনা বুঝতে পারে নাই। জামিলাকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যখন দিল, আমি আমার কন্যা জামেলার হাত ধরে আস্তে আস্তে করে পাহাড়ের দিকে রওনা করলাম। মরুভূমির পথ বেয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম, পাহাড়ের পাদদেশে যেতে লাগলাম। আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি অনেক দিন পর বাড়িতে এসেছেন, আমাকে নিয়ে কোথায় যান? হযরতে দাহিয়াতুল কলবি কান্দেন আর বলেন, নবী গো, আমার মেয়েটার কথা আমার হৃদয়ের মধ্যে আঘাত করতেছিল। এরপরে পাহাড়ের পাদদেশে একটা জায়গায় আমি মস্ত বড় একটা গর্ত খনন করলাম। ওই গর্ত খনন করার সময় যখন ধুলাবালিগুলো আমার দাড়িতে লাগতেছিল, আমার কলিজার টুকরো কন্যা জামিলা তার কচি হাতখানা দিয়া আমার দাড়ি মোবারকের যেই ধুলাবালি ছিল সেই ধুলাবালিগুলো সে মুছে দিতেছিল। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত বড় নির্দয়, এত বড় নিষ্ঠুর ছিলাম যে আমার মেয়েটার জন্য একটা গভীর গর্ত খনন করলাম, ওই গর্তের মধ্যে থেকে উঠে আসলাম। এরপরে আমার মেয়ে জামিলাকে গলা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে গর্তের মধ্যে পড়ে গিয়া হাউ মাউ করে কাঁদতে লাগলো, বলতে লাগলো, আব্বা জান, আমি কি অপরাধ করেছি যে আমাকে গর্তের মধ্যে ফেলে দিলেন? হযরতে দাহিয়াতুল কলবি কান্দেন আর বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়ে ক্ষান্তছিলাম না, আমি আমার মেয়েটাকে লক্ষ্য করে পাথর দিয়ে আঘাত করতে লাগলাম তাকে হত্যা করার জন্য। আঘাত করতে করতে এক সময় বড় একটা পাথর নিয়ে যখন আমি আমার মেয়ে জামিলাকে লক্ষ্য করে বড় একটা পাথর দিয়ে ঢেল মারলাম, ওই ঢেলটা গিয়ে আমার মেয়ের বুকের উপরে লাগলো, বুকটা ফেটে ফিনকি দিয়ে দর দর করে যখন রক্ত বের হয়ে আসতেছিল, আমার মেয়ে জামিলা আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছিল আর বলতেছিল, আব্বা জান, আমি কি অপরাধ করেছি যার কারণে আপনি আমাকে এমন ভাবে আঘাত করতেছেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, দাহিয়াতুল কলবি রে, মানুষ কি এত বড় নির্দয় নিষ্ঠুর হতে পারে? হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এরপরে আমি পাথর দিয়ে আঘাত করে বালু দিয়ে চাপা দিয়া আমার নিজের কন্যা জামিলাকে আমি নিজ হাতে হত্যা করে ফেলেছি। বালু পাথর দিয়ে চাপা দিয়ে আমি আমার কন্যা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। হাদিস শরীফে এসেছে, যখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদতেছিলেন যে কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেতেছিল, তার চোখের পানিতে বক্ষ মোবারক পর্যন্ত ভিজে যেতেছিল। আল্লাহর নবী ডেকে বলেন, দাহিয়াতুল কলবি রে, মানুষ কি এত বড় নির্দয় নিষ্ঠুর হতে পারে? নিজের সন্তানকে নিজেকে কেউ এমন ভাবে হত্যা করতে পারে? ও দাহিয়াতুল কলবি, তুমি সুসংবাদ শুনে নাও। দাহিয়াতুল কলবি রে, তুমি সুসংবাদ শুনে নাও। আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ও দাহিয়াতুল কলবি, তুমি শুনে নাও, তুমি যেহেতু এখন কালিমা পড়েছ, আল্লাহ রব্বুল আলামিন তোমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেন, সবাই বলেন আমিন। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় অপরাধ করার পরেও তিনি যেহেতু কালেমা পড়েছেন, ঈমান আনয়ন করেছেন, ঈমানের উপরে অটল থেকেছেন, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিয়েছেন, সেই আল্লাহ এখন আছেন না নাই? সেই আল্লাহকে আমাদেরকে মাফ করতে পারেন না? আল্লাহ আমাদেরকে মাফ করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে আরোহণ করলেন, প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। আমিন বলেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেছিল যে নবী গো, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন যে আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবদ্দশায় তার বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেল অথচ বাবা মার খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন যে আমিন। আল্লাহ আপনি তাই করেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, যখন আমি মেম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি নবীজির নাম শুনলো অথচ তার প্রতি দরুদ শরীফ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা যখন আমাদের নবীজির নাম শুনবো তখন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনে নবীজির প্রতি দরুদ শরীফ পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইজান, এখন বলেন আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই? সামনে মাত্র আর 1 মাস 3 দিন পরে রোজা। জোরে বলেন কয় মাস কয় দিন? 1 মাস 3 দিন পরে রোজা। আজকে 26 তারিখ দিন গত রাত্রি, অর্থাৎ 27 রাত্রি। তাহলে এই মাসের আছে আর মাত্র 3 দিন, আর সামনে মাসের 1 মাস। এই 1 মাস 3 দিন পরেই আমাদের মাঝে রমজান মাস আসতেছে। আমি যেই কথা আপনাদের সামনে বলবো কারণ হলো আজকে হলো লাইলাতুল মিরাজ রাত্রি। এই লাইলাতুল মিরাজ রাত্রির ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সেই মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করার, আল্লাহর সাথে সাক্ষাৎ করার, আল্লাহর সাথে কথোপকথন করার ক্ষমতা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এই লাইলাতুল মিরাজ রাত্রিতে তার নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব, আমি আপনার জন্য এবং আপনার উম্মতদের জন্য কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের বিধানকে ফরজ করে দিলাম। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি লাইলাতুল মিরাজ রাত্রিতে। জোরে বলেন কোন রাত্রিতে? লাইলাতুল মিরাজ রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতদের মধ্যে যারা এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করবে, নবী গো আপনি সুসংবাদ শুনে নেন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করে, তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের বদলায় আল্লাহ পাক আমাদের আমল নামায় সওয়াব দিবেন 50 ওয়াক্ত নামাজের। চিল্লায় বলতে হবে, বলেন কয় ওয়াক্ত নামাজের? 50 ওয়াক্ত নামাজের। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, ভাইজান, হ্যাঁ, আমি জানতে চাচ্ছি যে আমার সর্বশেষ সময় কয়টা? একটু মুহাব্বতে আল্লাহর জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনার উম্মতদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো আমাদের জন্য আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের নাম হলো ফজর, যোহর, আসর, মাগরিব এবং ঈশা। আপনারা বলেন তো এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয় রাকাত? 17 রাকাত। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, আর ঈশার নামাজের ফরজ হলো 4 রাকাত। এই সর্বমোট 17 রাকাত। জোরে বলেন আল্লাহু আকবার। ফজরের ফরজ 2 রাকাত নামাজ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্নাকাটি করার পর অবশেষে যখন তিনি আল্লাহর পক্ষ থেকে সুখবর পাইলেন যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছেন, তখন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, যেই নামাজ আল্লাহর কাছে এমনই পছন্দনীয় হয়ে গেছে যে উম্মতে মুহাম্মাদির জন্য কিয়ামত পর্যন্ত ওই 2 রাকাত নামাজকে ফজরের 2 রাকাত ফরজ হিসেবে সাব্যস্ত করে রাখা হয়েছে। অতএব আখিরি নবীর উম্মতদের মধ্যে যারা ফজরের 2 রাকাত ফরজ নামাজ গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত নামাজ আদায় করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, দেখলেন আগুন তার একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পর আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, যেই 4 রাকাত নামাজ জোহরের 4 রাকাত নামাজ হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আসরের 4 রাকাত নামাজ লোহিত সাগর পার হওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, যেই 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা আসরের 4 রাকাত ফরজ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে গিয়ে তিনি আদায় করেছিলেন, যে নামাজ আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়ে গেছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য ওই 3 রাকাত নামাজকে মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আসছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরে পাওয়ার পর তিনি 3 রাকাত নামাজ আদায় করেছিলেন, যে নামাজ আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়ে গেছে যে উম্মতে মুহাম্মাদের জন্য ওই 3 রাকাত নামাজকে মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইশার 4 রাকাত ফরজ নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম আদায় করেছিলেন, যখন তিনি মাছের পেটে 40 দিন থাকার পর আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম বড় অসুস্থ ছিলেন, যখন তিনি সুস্থতা পেলেন, আরোগ্য লাভ করলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, যেই নামাজ আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়ে গেছে উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত ওই 4 রাকাত নামাজকে ইশার 4 রাকাত ফরজ হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি আছেন কারা কারা? 2টা হাত উঁচু করে দেখান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, সর্বশক্তি প্রয়োগ করে বলতে হবে আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নামাজ রোজা যেখানে, আর কোনদিন নামাজ কাজা, আর কোনদিন নামাজ কাজা, আর কোনদিন নামাজ কাজা। মাশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করে নেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সমস্ত নেক আশা সমূহকে যেন পূর্ণ করে দেন। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, সম্মানিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, হাদিস শরীফে এসেছে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, বাকি থাকবে মাত্র 3টি আমল। এই 3টি আমল যারা করবেন কিয়ামত পর্যন্ত তার আমল নামায় এই 3টি আমলের সওয়াব পৌঁছতে থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। একটা পোস্টার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় এবং সঙ্গত কাজে পরস্পরকে সহযোগিতা করো। ন্যায় এবং সঙ্গত কাজে পরস্পরকে সহযোগিতা করতে হবে, এটা হুকুম হলো আল্লাহর। আমার সম্মানিত ভাইয়েরা, এই যে ধনপাড়া গ্রামের আল্লাহর মহব্বতের বান্দা বান্দিগণ 14তম অধিবেশন দানবিহীন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আপনারা বলেন তো এটা খারাপ না ভালো? আরো জোরে বলতে হবে, বলেন খারাপ না ভালো? হাদিস শরীফে আল্লাহ ফেরত দেন না, সরাসরি কবুল হয়। 1 নম্বর হলো মজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর পিতা মাতার দোয়া। আমার বিশ্বাস আজকে পিতামাতা আছেন, মজলুম ব্যক্তি আছেন, মুসাফির ব্যক্তি আছেন। যদি আপনাদের মধ্যে কেউ মুসাফির নাও হন, আজকের প্রধান বক্তা, আজকের আমি বিশেষ বক্তা, আমরা মুসাফির হয়ে আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সমস্ত নেক আশা যেন পূর্ণ করেন, সকলের আব্বা আম্মাকে আল্লাহ যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আপনাদের কাছে কোনো দান চাওয়া হবে না, তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী বছরের মাহফিলের জন্য নতুন যদি কেউ সদস্য হতে চান, যে হুজুর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী বছরের মাহফিলের জন্য আমি 1000 টাকা দেব, এইভাবে আমি 10 জন আল্লাহর বান্দাকে আমি কামনা করছি। যদি বেঁচে থাকেন দাবি আছে, মারা গেলে দাবি নাই। মারা গেলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত দান করেন। সবাই বলেন আমিন। 10 জন আল্লাহর বান্দার কাছে আমি 1000 করে দাবি করলাম, মনটা নরম করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি বেঁচে থাকেন আগামী বছর দিবেন, মারা গেলে দাবি নাই। 2 জন আল্লাহর বান্দা দিয়েছেন। ভাই আপনার নাম কি? আলাউদ্দিন।